শুরু থেকেই ইরানের সাথে যুদ্ধে বিপর্যস্ত ও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ধামাচাপা দিয়ে আসছে ইসরায়েল। হামলার শিকার বিভিন্ন এলাকায় সাংবাদিকদের যাতায়াতে দিয়ে রেখেছে কঠোর নিষেধাজ্ঞা। এরপরও যতদিন গড়াচ্ছে ক্ষয়ক্ষতির আসল চিত্র বেরিয়ে আসছে। জানা যাচ্ছে জায়নবাদী ইসরায়েলের কতটা গভীরে আঘাত এনেছে ইরানি মিসাইল, কিভাবে একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। সম্প্রতি বিশেষ এক প্রতিবেদনে 12 দিনের ওই যুদ্ধের ভয়াবহ সত্য তুলে এনেছে প্রভাবশালী ইসরায়েলি গণমাধ্যম ক্যালকালিস্ট। তাদের প্রতিবেদনে তুলে ধরা হয় ইরানি মিসাইলের আঘাতে কিভাবে প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের উপকূলীয় শহর ব্যাথ-ইয়াম। ক্যালকালিস্টের প্রতিবেদনে বলা হয়, ইরানি মিসাইল হামলায় ব্যাথ-ইয়ামের বর্তমান অবস্থা গাজার মতো। যে কেউ এটিকে দেখলে গাজারই কোনো অঞ্চল বলে মনে করবে। এর ভবনগুলো যেন ধসে পড়ে মিশে গেছে মাটির সাথে। ক্যালকালিস্ট জানায়, ইরানে ট্রু প্রমিস 3 অভিযানের আওতায় ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে কেবল ব্যাথ-ইয়াম শহরেরই 18,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। শহরের মেয়র ব্রট বলেন, ব্যাথ-ইয়ামের সামগ্রিক ইতিহাসে এতটা বিপর্যয় ও ক্ষয়ক্ষতির নজির নেই। মেয়র জানান, ইরানের হামলায় প্রায় 40 একরের একটি আবাসিক অঞ্চল নিশ্চিহ্ন হয়ে গেছে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি মানেই আড্ডায় ফুর্তির ঝাঁজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় ব্যাতিয়ান, তেল আবিব, রামাত গান, রেহেভোদ শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাস্তুচ্যুত এত পরিবার এবং অ্যাপার্টমেন্ট স্বল্পতার কারণে আবাসন মূল্য নাটকীয় মাত্রায় বাড়ার পূর্বাভাস জানিয়েছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম। গেল 13 জুন যুদ্ধ শুরুর পর থেকে 12 দিনে 22 দফা ইসরায়েলে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। এসব হামলায় নতুন প্রজন্মের অত্যাধুনিক মিসাইলও ব্যবহার করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুরুর দিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ মিসাইল ভূপাতিত করতে সক্ষম হলেও যতই দিন গড়াচ্ছিল নতুন প্রজন্মের ইরানি মিসাইল ঠেকানোর সক্ষমতা কমে আসছিল ইসরায়েলের। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। এ পর্যায়ে ইসরায়েলের একের পর এক অঞ্চলে সফলভাবে আঘাত হানছিল ইরানি মিসাইল। সেসব হামলায় অভূতপূর্ব বিপর্যয়ের শিকার হতে থাকে দেশটি। একই সাথে তাদের মিসাইল ভূপাতিত করার অস্ত্র সরঞ্জামেও টান পড়ছিল বলে নির্ভরযোগ্য একাধিক মার্কিন সূত্র জানায়। এরই মাঝে নাটকীয়ভাবে দুদেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।